ভাই আমার, বাবা আমার, ও সোনার মানিক যুবক জওয়ানেরা, তাই বলে যাচ্ছি বাবা, রাসূলুল্লাহর মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। মহব্বতটা যেন মহব্বতের মতন হয়, তবে সেই মহব্বত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবী তাই বলেছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নাত মেনে চলবে, আমার সুন্নাতের উপরে আমল করবে, ফাকাদ আহাব্বানি, তারাই তো প্রকৃত আমাকে মহব্বত করলো। ওমাল আহাব্বানি, এইভাবে যারা আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বলছি, তারা আমার সঙ্গে দয়ার জান্নাতের ভিতরে বসবাস করবে। আরেকটু জোরে হবে না? তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ কোনটা গুরুত্ব দিলেন? হুজুর গুরুত্ব দিলেন যারা আমার সুন্নাতকে ভালোবাসবে। ওই নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, এটা মহব্বত নয়, এটা মহব্বতের ডকুমেন্ট নয়। তুমি মুখে বলছো নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়নি, অপরন্ত তোমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। নবী কা দামান নাকি ছোড়োগা, গাউস কা দামান নাকি ছোড়োগা। তুমি মুখে বলছো কিন্তু দামান ধরেছো ইহুদি, নাস্তিক, বেদিন, খ্রিস্টানদের। রাসূলের দামান তুমি তো ধরনি, ছাড়ার কথা আসছে কেন? এক ওয়াক্ত নামাজ পড়ো না, এক ওয়াক্ত একদিনে রোজা রাখো না, মিথ্যে কথা বলো, দাঁড়িয়ে পিচ্ছাপ করো, পানি লাও না, আর তুমি বলছো গৌস কা দামান নাকি ছোড়োগা। আরে বেটা, তুই যদি গৌসের দামানটা ধরতে পারিস, তুই তো আল্লাহর ওলি হয়ে যাবি। ধর, যদি ধরিস তো ভালো, ধরার মতো ধর। রাসূলুল্লাহর দামান যদি ধরতে পারো ঈমানদার, তুমি তো জান্নাতি। রাসূলের হয়ে রাসূলের সঙ্গে তুমি জান্নাতে থাকবে। ইসব মহব্বত বাঁচাতে পারবে না সোনার মানিক। হে আমার যুবক, হাতে ধরে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ তাই বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে। হুজুর কিন্তু বললেন না যারা আমাকে ভালোবাসবে। রাসূলকে ভালোবাসার কথা প্রচুর হাদিস এসেছে, মনে রাখবেন। জানের থেকে বেশি ভালোবাসার কথা হাদিস পাকে এসেছে। লিখেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর বলছেন, যারা আমাকে নিজের বাপ, নিজের মায়ের, নিজের ছেলের থেকেও আমাকে বেশি মহব্বত করবে, যতক্ষণ না এই মহব্বত করতে পারবে, ততক্ষণ পুরোপুরি ঈমানদার মুমিন হতে পারবে না। তা আপনি এখন কোন মহব্বতের কথা বলছেন এবার বলুন? হুজুর বললেন তো, নিজের বাপ, নিজের মা, নিজের ছেলে, এদের থেকে আমাকে বেশি মহব্বত যদি না করে, তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এর মানে কি? নামাজ না পড়ে, রোজা না রেখে, সত্য না বলে, মিথ্যা বলে, পিশাব করে পানি না নিয়ে, মদ খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, এর মেরে ওর মেরে তার মেরে জুলুম অত্যাচার করে আপনি বলবেন যে আমি নবীকে মহব্বত করি আমার জানের থেকে। এই মহব্বত বাঁচাতে পারবে না, এই মহব্বত বাঁচাতে পারবে না। ওই দেখেন না, তাজিয়া বার করে, হাই হাসান হাই হোসেন, হাই হাসান হাই হোসেন। ও একদল আছে না, দেখবেন সে নামাজ পড়ে না। ইমাম হুসাইন নামাজ পড়েন, নামাজের কাজা নেই, কারবালার দিনে জুমার নামাজটা পড়ে তবে আওলাদে রাসূল শহীদ হয়েছিলেন। তুমি হাই হাসান হাই হোসেন করছো, এক ওয়াক্ত নামাজ পড়নি। হুসাইনের মহব্বত হলো। ইমাম হুসাইন জীবনে কোনোদিন শরাব পান করেননি, মিথ্যা জীবনে কোনোদিন বলেননি। তুমি হুসাইনের মহব্বতে তাজিয়া করে, কবর করে
তারপরে ওই চাদর দিয়ে আর সে ঘোড়ার উপরে রেখে আর টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর সব পিছনে ছেলে মেয়ে হই হই করে নাচতেছে, আর সেই ছুরি ছাড়া নিয়ে বুকে টুকে মেরে রক্ত ভক্ত বার করে, ও তো শয়তান ওদের কাঁধে চেপে গেছে। এসব মহব্বত বাঁচাতে পারবে না। জ্ঞানী ছেলেরা আছো, অনেক সিনিয়র আছেন, স্কুল কলেজের ভার্সিটির অনেক ছাত্র আছো, হাতে ধরে বলছি প্লিজ শরীয়তকে বোঝো, ইসলামকে বোঝার চেষ্টা করো, নবীকে ভালো করে চেনো। কোরআন পাকে একটা আয়াত বলছি, আল্লাহ পাক জানালেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দা বান্দীরা, যারা নবীকে পেতে চাও, নবীকে ভালোবাসতে চাও, নবীর পথ ধরে জান্নাতে যেতে চাও, নবীর সঙ্গী হয়ে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাদের একমাত্র বাঁচার রাস্তা তোমাদের নবীর ভিতরেই রয়েছে। নবীর আচারে ব্যবহারে অনুকরণে অনুসরণে নবীর ইত্তেবার পেরাবির ভিতর দিয়ে তোমরা তোমাদের বাঁচার সুন্দর পথ খুঁজে পাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার ছেলেদের একটা প্রশ্ন করছি, আমি জানি আমার ওয়াজ আপনাদের ঠিক ভালো লাগছে, ভালো লাগছে নাকি অসুবিধা হচ্ছে? পিছন দিকে অসুবিধা হচ্ছে? বলা যায় না তো, কত কিসমের সব শ্রোতা আছে। হাতে ধরে বলছি তোমাদের প্লিজ, যদি সমাজ বাঁচে তো এখান থেকেই বাঁচবে। সমাজ যদি হেদায়েত হয় তো এখান থেকেই হেদায়েত হবে। সমাজ যদি জান্নাতি হতে পারে, ইমানদার যদি জান্নাতি হতে পারি আমরা, এখান থেকেই হতে পারবো। হাটে ঘাটে মাঠে বাজারে দোকানে মাচাতে তাসেতে জুয়াতে কোনো জায়গায় বসে আমরা নাজাত পাবো না ইনশাআল্লাহ। এই মাহফিলে ওয়াজে কোরআন হাদিসের আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের রোগের ট্রিটমেন্টটা করিয়ে নিতে পারবো। আমরা যে জঘন্য চরিত্রের ভিতরে জড়িয়ে গেছি, এই জঘন্য চরিত্রের ট্রিটমেন্টটা একমাত্র এখান থেকেই সম্ভব। পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচেই এই একটাই জায়গা আছে সমাজের হেদায়েতের। বলবেন নবী দিবসে চাঁদ উঠলো, নবী দিবসে চাঁদ উঠলো, এই বাংলাতে লক্ষ লক্ষ নবী দিবসে জলসা হয়ে গেল। হয়েছে না হয়নি? কথা বলেন না কেন? হয়েছে ইনশাআল্লাহ, এখনো হচ্ছে, এখনো হচ্ছে। নবী দিবসের জলসা হয়ে গেল আলহামদুলিল্লাহ। লাখ 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 শ্রোতা বসে বসে ওয়াজ শুনেছে, আর লক্ষ লক্ষ আলেম ওয়াজ করেছে, আর কোটি কোটি টাকা খরচা হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? সারা শব্দ দেন, কি হলো ভাই? ঠিক বললাম? কোটি কোটি টাকা খরচা হয়েছে। আপনারা জানেন এই নবী দিবসটা করতে সারা ভারতবর্ষে চলছে। আমি আমজাদ আপনাদের দোয়ায় সারা ভারতবর্ষে এই বিশ্ব নবী দিবসের সভা করেছি। দিল্লি, বোম্বাই, বোম্বাইয়ের কয়েকটা জায়গায়, মিরাট, আহমেদাবাদ, সুরাট, হায়দ্রাবাদ, এলাহাবাদ, লখনৌ, আজমির, আজমিরে দুবার প্রোগ্রাম করেছি। জয়পুর, কোটা, অমৃতসর, ভাটিন্ডা, পাঞ্জাব, এদিকে রায়পুর, এদিকে আপনার বেনারস, আর মনে নেই ওই আপনার রাজস্থানের জয়পুর কোটাতে, এদিকে উড়িষ্যা, কটক, বোম্বাইয়ের কয়েক জায়গায় এখনো ডাকে, আসে হুজুর আমাদের প্রোগ্রামটা করে দিয়ে যায়। তো আমি টাইম করতে পারি না, যাই নাই। আহমেদাবাদ বারবার বলছিল যেতে পারিনি। এই বোম্বাই যাব, সামনে কদিন পর একটা প্রোগ্রাম যেতেই হচ্ছে, ছাড়ছে না। তো আল্লাহ শুকর, আমাদের বাঙালি ছেলেরা, ইমানদাররা তাদের নবীর ভালোবাসার মহাব্বতে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে যে সভাগুলো করে, কোটি কোটি টাকা খরচা করে।
আপনারা বলবেন আমার রসুলের কোনো লাভ হয় না, লাভ হয় না, একটু সাড়া দেন। আমার নবীর কোনো লাভ হয় না, লাভ হয় না। এত টাকা খরচা করে তারা যে নবী দিবস করে, লাভ হয় তো নবীর? আর কথা বলে না, এত টাকা খরচা করে একটা কাজ করছি, নবীর লাভ হয় না? কি বলছেন, লাভ হয় তো? মনে রাখবে আমার রসুলের কোনো লাভ নেই, আর যদি না করি কোনো লসও নেই। সারা বিশ্ব যদি নবী দিবস করে আমার নবীর কিচ্ছু বাড়বে না, আর যদি বন্ধ করে দেয় নবীর কিচ্ছু কমবে না। এই লাভ আর লস হলো আমাদের। আমরা আমাদেরকে বাঁচাবার জন্য নবী দিবস করি, নবীর আলোচনার সভা করি। শুনছেন? নবীর হাদিস কোরআনের আলোচনার সভা করে আমরা সেখানে বসে আমরা আমাদের বাঁচার পথ খুঁজে পাই, হেদায়েতের রাস্তা খুঁজে পাই, আমরা আমাদেরকে বাঁচাতে পারি। এই জন্যই হলো নবী দিবস। নবী দিবস মানে এটা নয় যে খালি একটা মাহফিল করে ফেলবেন নবী খুশি হয়ে যাবে, না। মাহফিল করার সাথে সাথে নবীর আলোচনার পাশাপাশি আমরা আমাদেরকে ফিরিয়ে নেব, পরিবর্তন করে নেব। আমরা নবীর পথে চলতে শিখব, নবী খুশি হবে। নবী দিবস এটাই, সারা বছর নবী দিবস, সারা সময়ের যে কোনো মুহূর্তে। এই আজ যে জলসা হচ্ছে এটাও নবী দিবস, নবীর আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, এটাই নবী দিবস। আমরা কোনো বিশেষ চাঁদ, বিশেষ সময়, বিশেষ দিন এসব গুরুত্ব দিই না। রবিউল আউয়ালের চাঁদ উঠলে ওই চাঁদে রাসূলুল্লাহর জন্ম হয়েছিল, তাই আমাদের স্মরণটা একটু বেশি হয়। নবী এই চাঁদে দুনিয়ায় এসেছিলেন, আমরা সেই চাঁদে তো নবীর স্মরণ সভা করি, স্মৃতি সভা করি, নবীর জন্মদিন পালন করি না। মনে রাখবেন, জন্মদিন পালন আমরা করি না, জন্মদিন পালন করা হারাম। ওটা খ্রিস্টানরা করে, জন্মদিন পালন করে। বড়দিন আসছে সামনে, খ্রিস্টানরা জন্মদিন পালন করবে, জিসাস খ্রিস্টের বড়দিন। বড়দিন বিরাট লাখ আলোক সজ্জা, বিরাট খাবার দাবার, বিরাট কিছু করে, আবার কেক টেক ওই দিনে বিরাট ব্যাপার। কেক কেটে জন্মদিন, এক একটা কেক তৈরি হয় লক্ষ লক্ষ টাকা দাম তার, খালি অর্ডার দিয়ে কেক তৈরি হবে। এই বড়দিনে সেই সমস্ত কেক কেটে যিশুর এইসব স্মরণ সভা, তার জন্ম তারিখ তারা পালন করে। এই জন্য মনে রাখবেন, মাসলাটা বলে দিই ছেলেদের, ওই 25শে ডিসেম্বরে কোনো কেক কিনা ঠিক নয়। বাজারে প্রচুর কেক আসবে, আমাদের মনটা চাইবে দুটো পয়সা, আপনার পয়সা হালাল, সবই হালাল, তবু ওই দিনটাকে গুরুত্ব দিয়ে ওই দিনেতে আপনি কেকটা কিনবেন না, পরের দিন কিনবেন, নাই তার আগের দিন কিনবেন। ওই দিনটা যদি আপনি গুরুত্ব দিয়ে কেকটা কেনেন, তাহলে আপনি খ্রিস্টানদের অনুকরণ করে ফেললেন। কথা বুঝতে পেরেছেন? কেক হালাল, পয়সা হালাল, কিন্তু কিনবো না। কেন? ওই দিনটা ওদের জন্মদিন। শুনে রেখো ছেলেরা, আমরা জন্মদিন পালন করি না নবীর। যদি আমার কোনো ছেলে মনে করে আমি নবীর জন্মদিন পালন করছি, তাহলে বেদাত, তাহলে এটা বেদাত। আবার বলছি শুনে নেন, আমরা জন্মদিন পালন করি না, আমরা রসুলের সিরাতে, রসুলের আলোচনার সভা করি, রসুলের জীবন চরিত আলোচনার মাহফিল করি, কোরআন হাদিসের আলোচনার মাহফিল করি, নবীর আগমনের আলোচনা করি, নবীর শিশুকাল, যৌবনকাল, বৈবাহিক জীবন, সাংসারিক জীবন, ইবাদতের জীবন, তার ব্যবসায়িক জীবন, যুদ্ধের জীবন আমরা আলোচনা করে আমাদেরকে বাঁচাতে চাই, বাঁচার পথ খুঁজতে চাই, হেদায়েতের রাস্তা পেতে চাই। এই জন্য আমরা নবীর স্মরণ সভা করি। মনে থাকবে? মনে থাকবে নাকি বলবেন জন্মদিন? এত সমাজ মূর্খ, ওরা কি বলে জানেন? বলে ওই 12 তারিখটাই চাই।
শুনছেন? 12 তারিখটা হবে হুজুর, পাড়ার ছেলেরা বলে দিয়েছে 12 তারিখে করতে। আমি কেন ভাই 12 তারিখটা কেন এরকম করতেছিস, কি হয়েছে বল না? মানে ওইটা তো আসল দিন, 12 তারিখে নবী দুনিয়ায় এসেছে। আমি বেটা তোদের জানা নেই তো, আমরা তো বলছি 12 তারিখটাও ফাইনাল নয়, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, আপনার ওই 17 তারিখ, এইরকম অনেক তারিখ এসেছে। কোন তারিখে নবী এসেছেন দুনিয়ায় এই নিয়ে অনেক মত হয়ে গেছে। কেন এটা নিয়ে মাথা খারাপ করছি? তুমি নবীকে ভালোবাসো, একটা তারিখ তোমার চাই, তুমি নবীর স্মরণ সভা করে মিটে গেল না, ওই দিনটাই চাই। আমার 100টা দাওয়াত ফিরে যায় খালি ওই দিনের জন্য। একটা নিয়েছি আর একটা না হয় নেব, দুটো হবে আর নেবো কোথা? 100 দাওয়াত খালি ফিরে যায় ওই বাড়ির রবিউল আউয়াল। বলছি ভাই পরের দিনটা নে না, ফাঁকা আছে। আচ্ছা আগের দিনটা নে না, ফাঁকা আছে। না হবে না, ওই দিনটাই চাই। হতচ্ছাড়া মূর্খ বেরো। তোরা আলেমদের কথা শুনবি না, তোরা আলেম, তোরা জাহেল, তোরা আলেমদের কথা শুনতে চাস না, কোরআন হাদিসের কথা শুনতে চাস না। তোরা তোদের নিজের খামখেয়ালি আর স্বেচ্ছাচারিতার উপরে তোরা আজ পাগল হয়ে গেছিস। সমাজ আজ তাদের নিজের খামখেয়ালি, নিজের ইচ্ছার খেয়াল খুশির উপরে চলতে চায়, শরীয়ত মেনে চলতে চায় না, কোরআন হাদিস সুন্নাহ মেনে চলতে চায় না। এরা বলে আমরা আমাদের মতো চলবো, আমার ইচ্ছা মতো খাবো, দেব, নেব, বলবো আমি আমি আমি। চলবে না। সোনার যুবক হাতে ধরে বলছি, মা বোনদের হাতে ধরে বলছি, আপনি আপনার ইচ্ছায় পৃথিবীর জমিনে একটা পা ফেলতে পারবেন না। সারা পৃথিবী পারবে, তারা পাচ্ছে, তারা করছে, তাদের ইচ্ছায় খাওয়া, তাদের ইচ্ছায় শোয়া, তাদের ইচ্ছায় চলা, টোটালটা লাইফটাই তারা তাদের স্বেচ্ছাচারিতায় চলে, খামখেয়ালিতে চলে। আমরা ঈমানদার পারবো না যখন আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রাসূল মেনেছি, শরীয়ত মেনেছি, ঈমান এনেছি, ইসলামের ভিতরে যখন এসেছি, রাসূলুল্লাহর উম্মত যখন হয়েছি, তখন আমাদেরকে আল্লাহর শরীয়তের সংবিধানের আইন মেনে চলতে হবে, আইন মেনে বলতে হবে, আইন মেনে খেতে হবে, আইন মেনে দেখতে হবে, আইন মেনে জীবন যাপন করতে হবে। আমরা আমাদের নিজের ইচ্ছায় একটা পা ফেলতে পারবো না। 12 তারিখটাই চাই, 12 তারিখটাই চাই। হতচ্ছাড়া কোথাকার। এক ওয়াক্ত নামাজ পড়িসনি, 12 তারিখটাই চাই। এই সমাজকে বুঝাতে পারিনি। দুঃখ নেবেন না, বেয়াদবি নেবেন না। আমি খুব আন্তরিকতার সঙ্গে আমার সমাজকে বলছি, ফিরে এসো তোমরা। তোমরা আমার রাসূলুল্লাহ সৈনিক, তোমরা আমার কোরআনের তৈরি সৈনিক, তোমরা ইসলামের সৈনিক, তোমরা দ্বীনের সৈনিক। তোমাদের দ্বারাতেই দ্বীন জিন্দা হবে, তোমাদের দ্বারাতেই শরীয়ত জিন্দা হবে, তোমাদের দ্বারাতেই সমাজের যত কুসংস্কার আছে এই কুসংস্কারগুলোর মূলোচ্ছেদ হবে। তোমরাই পারবে রাসূলের দ্বীনকে মজবুত করতে। আবার এটাও বলছে, শুনে রাখো, তোমরাই পারবে আল্লাহর দ্বীনকে শহীদ করতে। তোমরাই পারবে, আর তোমরাই দ্বীন জিন্দা করতে পারবে। ফিরে এসো তোমরা, রাসূলের শরীয়তের ঝান্ডাটা মজবুত করে ধরো। তোমাদের হাতে রাসূলুল্লাহ ঝান্ডা দিয়ে গেছে। ইমানদার, এই ঝান্ডা আজকে দেননি, আরফার ময়দানে দিয়েছে। কোন দিন দিয়েছে? আরফার ময়দানে, যেদিন রাসূলুল্লাহ একটা খুতবা দিচ্ছিলেন, চোখ ভরা পানি, প্রায় 2 লক্ষ সাহাবী এসেছেন ওই ময়দানে। আমার নবীর জীবনের শেষ হজ, শেষ খুতবা। বাবারা মামারা নবী, ইয়েতিমে সির নবী ওই আরফার ময়দানে ওই ঘোড়া উটটার উপরে বসলেন। উটটার নাম ছিল কাসওয়া। রাসূলুল্লাহ চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে ওই দিন সাহাবায়ে কিরামদের অনেক নসিহত করলেন। এই নসিহত করতে করতে আল্লাহ নবী বলেছিলেন, তারাকতু ফীকুমুস সাকালাইন وفي رواية تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وإترتي وفي رواية كتاب الله وسنة رسولي وأبا সাবিরা, আমি দুনিয়া থেকে চলে যাব বাবা, আর হয়তো দেখা হবে না, আর বলা হবে না, আর শোনা হবে না। আজকে যারা ময়দানে এসেছো, তোমরা আমার কথাগুলো ভালো করে শুনে
শুনে নাও, যারা আসতে পারেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। ও আমার সাহাবীরা, আমি দুটো জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম। হুজুর আমানত দিয়ে গেলেন, একটা হলো কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, আল্লাহর কোরআন আর আমার আহলে বায়াত। কি রেখে গেছেন? কোরআন। বলছে আমি তোমাদের জন্য কোরআনটা রেখে গেলাম আর আমার আহলে বায়াত, হাসান হুসাইন ফাতেমা আলী, আহলে বায়াত রেখে গেলাম। ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি, আমি বলে যাচ্ছি যারা এদের অনুসরণ করে চলবে, কোরআনের ইত্তেবা করে চলবে, কোরআনের পায়রাবি করে চলবে, আমার আহলে বায়াতের কথাগুলো মেনে চলবে, লান তাদাল্লু বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের কেউ গোমরাহ করতে পারবে না। দ্বিতীয় কথা বললেন, আমি কোরআন আর আমার হাদিস রেখে গেলাম। আছে সেই কোরআনের আমানত আছে মিয়া সাহেব, রেখেছি। বুকে হাত দিয়ে বলো তো ঈমানওয়ালা ছেলে, কোরআন আছে আমানত, ঘরে এনে তুলে রেখেছি তো তুলাই আছে, কোন মাচায় আছে তো কোন মাচাতেই আছে। যে দেখুন না ধুলো বালি মাকড়সা পোকা মাকড় সব পড়ে গেছে, একদিনও খোলার টাইম হয়নি। তেলাওয়াত তো দূরের কথা, আর কোরআনের উপরে আমল তো আরো দূরের কথা। কোরআনটাকে একবার হাতে করার সময় হয়নি। আমার বাড়ির ছেলে মেয়ে যুবকদের বলছি, চ্যালেঞ্জ, ওই আমানতের অর্থ এইটা, হেফাজতের অর্থ এইটা যে আপনি কোরআনটা কিনে এনে আর ওই গোলমাচায় রেখে দেবেন। আরে ভাই, ওই কোরআন তো ওই রকম আমেরিকার ঘরে আছে, রাশিয়ার ঘরে, ফ্রান্সের ঘরে, জাপানের ঘরে, চীনের ঘরে, খ্রিস্টান বেদিনদের ঘরে ওই কোরআন রিসার্চ চলছে, গবেষণা চলছে, ব্লুপ্রিন্ট তৈরি চলছে। কোরআন থেকে তারা গুরু রহস্য তত্ত্ব বার করছে, কোরআন নিয়ে তাদের জাত পাড়তাল চলছে। আর ইমানদারের ঘরের কোরআন দেবুকে খাচ্ছে। আজ সারা পৃথিবী কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, সারা পৃথিবী আজ কোরআনকে মিটাতে চাইছে, সারা পৃথিবী আজকে কোরআনের বুকে লাথি মারতে চাইছে। কিছু মানুষ যারা কোরআনের উপরে লাথি মারে, ছিঁড়ে দেয়, ফেলে দেয়, পুড়িয়ে দেয়, পিচ্ছাপ করে, তুমিও তোমার ঘরের কোরআনের কি সম্মান দিয়েছো? যে ঘরে কোরআনটাকে রেখেছো সেই ঘরে গান আছে, বাজনা আছে, নাটক আছে, জেনা আছে, বুঝতে পেরেছেন? আপনার মদ আছে। আরে ভাই রে ভাই, আপনি জানেন এমন কিছু মুসলমান আছে দামি দামি মদের বোতল নিয়ে এসে ঘরে তুলে রাখে। কোরআন এসেছে মদ মদ বন্ধ করতে, আর উনি কোরআনটাকেও রেখেছে, মদের বোতলটাও রেখেছে। বুকে হাত দিয়ে বলো, কোরআনের গলায় ছুরি আমরা চালাচ্ছি না চালাইনি? পুরোপুরি ইসলামের মধ্যে এসো, পুরোপুরি এসো যদি বাঁচতে চাই আমরা। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহর কোরআন বলছে ইসলামের মধ্যে পুরোপুরি এসো। দেখছো তো জাহান্নামে কেমন চলছে, দেখছো? সব জাহান্নামে যাবে বলে ওখানে হচ্ছে। এই মাহফিলটা যদি না দিতেন তাহলে ওই গুনাহটা হতো না। ওই গুনাহটা হচ্ছে কেন? এই মাহফিলটা দিয়েছেন বলে। দায়ী তো আপনারা। না মাহফিল দেবে, না ছেলে মেয়েগুলো ওখানে গিয়ে ওই রকম অসভ্যপনা করবে। কথা শুনছেন না? শুনছেন না? যদি বন্ধ করতে পারেন মাহফিল দেবেন, বন্ধ করতে না পারলে দেবেন না। মাহফিল দিয়েছি সমাজ বাঁচাবার জন্য, আর সেই মাহফিলকে কেন্দ্র করে সমাজ আজকে জাহান্নামে চলে গেছে। এইসব কথা বললি খারাপ লাগছে আপনাদের? কি হলো, খারাপ লাগছে? এইসব কথা বললে আর দাওয়াত করবেন? বলবে ওই হুজুর আর ফুরফুরা থেকে আনিসনি, গজলে হুজুর নিয়ে আয়, আর চ্যাংড়া হুজুর নিয়ে আয়।
ইনশাআল্লাহ এখনো 5 ঘন্টা ওয়াজ করতে পারবো কন্টিনিউ। আর লিয়ে শোনা চ্যাংড়া 1.5 ঘন্টাতে কি হাঁপাচ্ছে। লিয়েছো ওমর ভাই এখনো 5 ঘন্টা ওয়াজ করে, আর চ্যাংড়া গুলো 1.5 ঘন্টা পরে বলছে আর পারবো নি, বক্তা লিয়েছো। সে আধ ঘন্টা আগে থেকে খালি বক্তা লিয়েছো শুরু হয়ে গেল। আফসোস আজকে বলুন তো, হ্যাঁ হায়রান হয়ে যাচ্ছে। ফের হাদিস আনছি, কথা শোনো, আবার একটা হাদিস আনছি। কোরআনের আয়াতটা প্রথম করে নি, তারপরে হাদিসটা। ভাই আল্লাহকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন। কে দেখেছে? দেখো নি এই ছেলে বলে দেখেছি, এরা দেখেছে নামাজ পড়ে নিয়ে গেছে, আল্লাহ দেখবে। আবার কি কমিটির ছেলেরা আমাকে দাওয়াত করেছে, তো দাওয়াত করে এসে নামাজ পড়তে হচ্ছে আমাকে। আমার পানি দিলে ঠান্ডাতে সে সোয়েটার খুলিয়ে মোজা শুরু হয়ে গেছে, মোজা খোলো, সোয়েটার খোলো, মাফলার খোলো, এই খোলো তাই খোলো, খুলে সে ঠান্ডা পানিতে উজু করিয়ে আর করিয়ে দিয়ে নামাজে মশাল্লা বিছিয়ে দিয়ে নামাজ পড় হয়েছে। তুই আমাকে নামাজ পড়িয়ে দিলে, হত ছাড়া ওরা নামাজ পড়ে না। এইবার আমাকে না স্টেজে তুলে দিলে, হুজুর সমাজকে একটু বাঁচবার কথা বলবেন। কেন এনেছে আমাকে বলুন তো? সমাজকে একটু বাঁচার কথা বলবেন, একটু নামাজের কথা বলবেন, একটু এরা যেন তুলে দিয়ে সমাজকে বাঁচার কথা বলতে বললে তোমরা কোথা? হ্যাঁ ম্যাক্সিমাম জলসার কথা বলছি, ম্যাক্সিমাম 100% বললেও ভুল হবে না। যারা জলসা দেয় আমাদের ছেলেরা, ওরা তো আমাদেরই ছেলে, দাদা পীর কেবলারই তো ভক্তরা। ওদের রক্ত তো ইমানের খুশবু আছে, ওদের রক্তে কলমার খুশবু আছে, মুসলমানের খুশবু আছে। ওদের রক্তে তো ইহুদির গন্ধ নেই, খ্রিস্টান, বেদিন, নাসারা, মুশরিকের গন্ধ নেই। কিন্তু দুঃখ আজ ওরা আমার ফুরফুরার সিলসিলার দাদা পীরের সব ভক্ত, পীর তারা মুরিদ, কিন্তু আফসোস আজকে তারা নামাজ পড়ল না। একটা 65 বছরের বুড়ো 10 বছর ছেড়ে দিলাম, 50 বছর ওয়াজ শুনছে। 50 বছর একটা জলসা বাদ দেয় না, আর এক একটা জলসায় 3-4টে করে হুজুরের ওয়াজ শুনেছে। এই 50 বছরে না কম বেশি 20,000 আলেমের ওয়াজ শুনেছে, এখনো নামাজ পড়ে না। এখনো নামাজ পড়াতে পারে, এখনো খিস্তি পড়ে, আবার দাঁড়িয়ে দিচ্ছে, আবার মাঝে মাঝে মাল খায়। আর দাড়িটা যেটা বেরিয়েছে পেকে গেছে, তাও চেচে সাফ। হেদায়েত কোথা আছে বলুন না? গাছে ফলে নাকি হেদায়েত? না মাটির তলায় হয়? ভাই আবার বাবা মার ও সোনার মানিকেরা, হযরতে বেলাল তো মুসলমানের ঘরের মানুষ ছিল না। বেলালের বাপ মুসলমান ছিল না, মা মুসলমান ছিল না, বেলালের ঘরে কোনো কোরআন ছিল না। কিন্তু হযরতে বেলাল রাসূলুল্লাহর কথাটা শুনে এমন মোহাব্বত তৈরি হলো, আল্লাহর কথা শুনে এমন মোহাব্বত তৈরি হলো, ওই বেলাল আর নবীকে ছাড়বে না। নবীর উপরে ঈমান এনে ফেললো, আল্লাহর উপরে ঈমান এনে ফেলে ওই বেলাল কলমা পড়তে লাগলো। কিন্তু কলমা পড়লে কি হবে? বেলাল তো গোলাম, একজন কাফেরের বাড়িতে গোলামি করে। সেই কাফেরটার নাম হলো উমাইয়া ইবনে খালফ। বেলালের মনিবটার নাম হলো উমাইয়া ইবনে খালফ। যখন জানতে পারলো বেলাল ঈমান এনেছে, কলমা পড়ে, নবী 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 করে, ওই সময়ে ওই উমাইয়া ইবনে খালফ বেলালকে মারতে শুরু করলো। এত মার, এত মার, এত মার, হাতে পায়ে দড়ি বেঁধে গাছের ডালেতে ঝুলিয়ে দিয়ে বেলালকে চাবুকের উপরে চাবুক মারতে লাগলো। মেরে মেরে হাঁপিয়ে যায়, চাবুকটা আরেকজনকে দেয়, সে মেরে মেরে হাঁপিয়ে যায়, আরেকজনকে চাবুকটা দেয়। এইভাবে যখন চাবুক মারা চলে, হযরতে বেলাল
আহাদ আহাদ মানে আল্লাহ 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 বলে চিৎকার করেছিল। ওই বেলালের এক একটা চাবুকের আঘাতের আল্লাহ বলা যদি একটা পাল্লাই রাখা হয়, বর্তমান সারা বিশ্বের মুসলমানের সারা জীবনের আল্লাহ বলা যদি আর একটা পাল্লাই রাখা হয়, আমার বেলালের ওই একটা চাবুকের আঘাতের ওই আল্লাহ বলার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বেলাল হলো মার খাওয়া মুসলমান, চাবুক খাওয়া মুসলমান, হাতে পায়ে দড়ি পরা মুসলমান, উত্তপ্ত বাড়ির উপরে শোয়া মুসলমান, বুকে পাথর চাপিয়ে দেওয়া মুসলমান। বেলাল মার খেয়ে রসুলুল্লাহকে পেয়েছে। রসুলকে পেতে গিয়ে বেলাল মার খেয়েছে। সেই বেলাল রসুলকে ছাড়লো না। আজকে আমরা তো ফিরি পেয়েছি। মায়ের কোল থেকে পৃথিবীতে এসে খোদা পেয়ে গেছি, নবী পেয়ে গেছি, রসুল পেয়ে গেছি, বাহ 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 বাহ, দিন পেয়ে গেছি, ইসলাম পেয়ে গেছি, ফকটি আর ফিরি মুসলমান হয়ে গেছি। এই জন্য আজকে দিন, শরীয়ত, কোরআন আর রসুলের কোনো গুরুত্ব নেই। কোনো গুরুত্ব নেই। আছে বেলালের এই মার, আল্লাহু আকবার। যদি ওই দিন আমার রসুলকে এই মার সহ্য করতে না পেরে রসুলকে ছেড়ে দিয়ে যদি বেলাল পালিয়ে যেতেন, আজকে ইসলাম আমাদের ঘরে আসতো না। হযরত আবু বকর সিদ্দিক এত মার মেরেছে মক্কার লোক কলমা পড়ার জন্য। যদি ওই দিন ওই মার সহ্য করতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে যদি পালিয়ে যেতেন না, আজকে ইসলাম আমাদের দরওয়াজায় আসতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে এত মার মেরেছে মক্কার লোক, সে জমিনে পড়ে মারা যাবে, এত মারছে মক্কার লোকেরা। যদি সেই দিন হযরত ওমর ফারুক রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে যদি পালিয়ে যেতেন, তাহলে আজকে কিন্তু এই কোরআন, দ্বীন, ইসলাম আমাদের ঘরে এসে পৌঁছাতো না। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরামরা গেছেন জীবন দিতে। সেই দিন ওই ময়দান থেকে রসুলকে ছেড়ে দিয়ে যদি পালিয়ে যেতেন না, আজকে আমরা মুসলমান হতে পারতাম না। আজকে ফিরি পেয়েছি তো, সেই জন্য ইসলামের গলায় ছুরিটা আমরাই দিচ্ছি। পৃথিবী তো দেবার জন্য তৈরি হয়ে গেছে, আর আমরাও বলুন দেখি আমাদের ইসলামকে কতটা ভালোবেসেছি। বুকে হাত দিয়ে বলুন। এক একটা বাড়ি আছে, শুনে রাখো ভাইরা, এক একটা মুসলমানের বাড়ি আছে না, 4 জন নামাজ পড়ে, 3 জন পড়ে না, 3 জন পড়ে তো 2 জন পড়ে না, এরকম। কিছু বাড়ি আছে খুব কম, সবাই নামাজ পড়ে, আল্লাহ করে সবাই, যতজন সদস্য সবাই। আর ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে একজনও নামাজ পড়ে না। একজন নামাজ পড়ে না। বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, ভাই বোন নামাজ পড়ে না, পোতা পুতিন নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? এ তো সারা বন্ধ হয়ে গেছে, তো কর্মস্থানের মতো হয়ে গেছে দেখছি। ব্যাপারটা কি হলো? ঠিক বলছি না ভুল বলছি? আবার দেখবেন একটা বৌমা এসেছেন, সেই বাড়িতে নতুন বিয়ে হয়েছে ছেলে, সেই বউটা এসেছে হতচ্ছাড়া, সেও নামাজ পড়ে না। আবার একটা জামাই এসেছে সেই বাড়িতে, জামাই সেও নামাজ পড়ে না। গোটা বাড়িটা নামাজ শূন্য। আলেম, মাওলানা, হুজুর, সমাজ বাঁচতে এসেছে, এদেরকে বাঁচার কথা বলো। এরা শুনতে চাইছে বাঁচার কথা। ওইভাবে সমাজকে হুড়িয়ে দিয়ে যেও না। এটা বাঁচবে কি করে, তার পথ ঠিক করে দাও। আল্লাহকে দেখেছেন? কি হলো বলে?
এখনো দেখা হয়নি? আচ্ছা, আল্লাহকে দেখতে চান? দেখতে চান? আচ্ছা, কারা কারা দেখতে চান হাত তোলেন একবার, একটু দেখে নিয়ে। দেখতে তো পাইনি, সব তো অন্ধকার হয়ে গেছে। যারা হাত তোলেন সব আবু জেহেলের দলে আছে। আই চ্যালেঞ্জ, যে কটা হাত তুলছে না ওগুলো কিন্তু আবু জেহেলের দলে। এর হাত তুলিনি গেল? হাত তুলতে কি অসুবিধা? আল্লাহকে দেখার জন্য হাতটা তোলো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমরাই খোদাকে দেখবো, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন জাত খোদাকে দেখবে না, পৃথিবীর কোন জাতের কপালে খোদার দেখা মিলবে না, একমাত্র ইনশাআল্লাহ আমাদের মিলবে। আজকে হাদিস দেখছিলাম, হঠাৎ দেখতে দেখতে একটা হাদিস এসে গেল। দেখি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের নিয়ে বসে আছেন। এমন সময় আকাশে চাঁদ দেখতে পেলেন। আর যেই চাঁদটা দেখতে পেয়েছেন রাসূল বলছেন, ওগো জান্নাতের ভিতরে তোমরা তোমাদের খোদাকে না ঠিক এই রকম দেখতে পাবে। সুবহানাল্লাহ বললেন না? নিজের যে যার জায়গায় কোনো ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি কিচ্ছু হবে না। যে যার জায়গায় জান্নাতের ভিতরে তারা তাদের খোদাকে পরিষ্কার এই চাঁদের মতো দেখতে পাবে। আচ্ছা বেশ, আমরা ইনশাআল্লাহ আল্লাহকে দেখতে চাইলাম, আল্লাহকে দেখতে চেয়েছি। আল্লাহকে দেখতে গেলে আল্লাহ বলেছেন খালি দুটো কাজ করে কবরে আয়। কটা কাজ? এ ভাই কটা বললুম? দুটো। কোরআন বলছে, আমি কিন্তু গল্প করছি না। দুটো কাজ করে। মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, একটা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা। ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা করো, আমার দিদার আমার লেখার ইচ্ছা করো, দুনিয়ার জমিনে দুটো কাজ করে কবরে চলে এসো। একটা হলো ফালিয়ামাল আমালান সালিহা, ভালো কাজটা করে, নেক কাজটা করে তোমরা কবরে চলে এসো। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে দয়ার জান্নাতে আনবো। এই জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? দু নম্বর আল্লাহ বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার তোমরা এই পৃথিবী জমিনে আমার সঙ্গে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না। আমি ছাড়া কাউকে খোদা বলবে না, আমি ছাড়া কাউকে সিজদা করবে না। এই দুটো কাজ করে কবরে চলে এসো। আমি কথা দিচ্ছি দয়ার জান্নাতে তোমাদের আনবো। ওই জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। দুনিয়ায় দেখা হবে না।